আমি ইমরান শরীফ আদালতে আমার কন্যাদের হেফাজতের মামলা করেই যাচ্ছি। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক মিটিং বলতে পারেন অংশগ্রহণ করেছিলাম। একটা উপসংহারে এসেছি বিয়ের ব্যাপারে, যে আমার মনে হয় যদি আমাদের অনেক মা বাবার আত্মীয় স্বজনরা পরিচয় করিয়ে দেন, পরিবার ঠিক করে দেন বিয়ের কথা, আমার মনে হয় বর কনে ছেলে মেয়ের পক্ষ একটু হলেও বিয়ের আগে যদি পরস্পরকে না বুঝতে পারে, রুচি কুরুচি ইত্যাদি, আমার মনে হয় সেই বিয়েটা খুবই ঝুঁকিপূর্ণ বিয়ে হয়। কেননা সামাজিক মাধ্যমে যেভাবে সবাই নিজেকে এখন প্রমোশন করেন, আমি বুঝতে পারছি না কিভাবে এত কিছু জেনে যাওয়ার পরেও হঠাৎ করে শুধুমাত্র পারিবারিক পরিচিতিতেই বিয়ে করে সুখ শান্তি পাওয়া সম্ভব। আমার কাছে অত্যন্ত অসম্ভব মনে হচ্ছে, কেননা প্রতিদিন আমি এত ডজনে ডজনে মেসেজ পাই বিভিন্ন ভাই বোন থেকে, স্বামী স্ত্রী থেকে, মা বাবা থেকে। কত কষ্টে আছেন ওনারা, শুধুমাত্র আরেকটু ভালো পরিচয় করার জন্যই বিয়েটা হলো। বিয়ে হয়ে পরিচয় হয়ে দেখলে এটা হচ্ছে না, শেষ হয়ে গেল। এর কি কোনো প্রতিকার নেই? এই নরক থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আপনি আমি বড় হয়ে গেছি, আমাদের সমাধান অন্যটা। তবে যারা এখনো বড় হয়নি, নাবালক নাবালিকা আছে, একদিন ওরা দারুণ একজন বড় জন হয়ে গড়ে উঠবে। তাদের একটা প্রতিকার আছে, সেটাই আমরা একটা ছোট শিশুকে 4 বছর বয়স থেকে শিখাই। কিভাবে একটা বেবি সীমারেখা লঙ্ঘন না করে, পরিমিতাচার রেখে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, অবশ্যই টিচার থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, কিভাবে শিখবে কথা বলতে, কি শালীন কি শালীন না, প্রতিটা পরিবারের নিয়মাবলী মেনে কিভাবে একটা শিশু বড় হতে পারে, সেটাই আমেরিকার শিক্ষা পদ্ধতি আছে, সেটা দিয়ে আমরা শিখাই। এবং অন্য অনেক ব্যাপার আছে যেভাবে আমরা শিশুদেরকে সেটা শিখাই। লেখাপড়া করে, বড় হয়ে, বড় চাকরি করে, বিয়ে করে যদি নরক হয়, তার কি কোনো মানে আছে? Let's smile, smile. Life is just for a while. Life is just for a while.